নমস্কার, আপনারা দেখছেন বরাক স্পেশাল টুডে। আর বরাক স্পেশাল টুডেতে নিয়ে এলাম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর। যে খবরটা হচ্ছে বরাক উপত্যকার মান অভিমান, বরাক উপত্যকার স্বপ্ন, সেই যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি আবারও কিন্তু আন্দোলনের পথ নিতে যাচ্ছে। আজ শিলচরের একটি সংগঠন, সেই সংগঠনের ডাকে শিলচর রেল স্টেশনের সামনে ভাষা শহীদ স্টেশন নামাঙ্কিত করার দাবিতে অনশনে বসেছেন শিলচর শহরের বেশ কিছু কর্মকর্তারা। বিভিন্ন এনজিওর সাথে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলও। আসুন দেখে নেওয়া যাক পুরো বিষয়টি। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে 2-4 ঘণ্টার অনশন নামল বাঙালি নবনির্মাণ সেনা। রবিবার 2-4 ঘণ্টার অনশন ধর্মঘটের ডাক দিল বাঙালি নবনির্মাণ সেনা। এদিন শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে বিভিন্ন দল ও সংগঠনকে নিয়ে অনশন ধর্মঘট পালন করল সংস্থার কর্মকর্তারা। দীর্ঘ 3 বছর ধরে দাবি আদায়ের লক্ষ্যে চলে আসা আন্দোলনের সমর্থন জানিয়ে মহিলারাও ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি প্রদান ও ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বিরোধী ও শাসক দলের নেতা মন্ত্রীরা বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে আন্দোলনের সমর্থন জানিয়ে আসলেও দল সরকার গঠন করার পর রহস্যজনক কারণে সবাই চুপ করে বসে আছেন। বাংলা ভাষার জন্য নিজের প্রাণ বিসর্জনকারী সেনানীদের সরকারি স্বীকৃতি দিতে অবহেলা কেন, এ নিয়ে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তাঁরা। আগামী লোকসভা নির্বাচনের আগে সরকার কর্তৃক দাবি পূরণ না করলে আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এদিন বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দে, রাজদীপ ভট্টাচার্য, আশিস দাস, সঞ্জয় দাস, সোমা শর্মা সহ বিভিন্ন দল ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই এখানে উপস্থিত হয়েছে কারণ একটাই, যে আমরা যারা শহীদ হয়েছেন বাংলা ভাষা নিয়ে, তারা সরকারি কোনো স্বীকৃতি পাইরা না। প্রত্যেকবার 19শে মে সব বাঙালি জাগি যায়, 19শে মে শেষ বাঙালির আবার ঘুম হয়ে যায়। ওই রকম আমরা চলতো না, আমরা সব জাগতে লাগবো আমরা বাংলা ভাষার লেগে। তো আমরা সব আজকে উপস্থিত হয়েছি, যারা শহীদ হয়েছেন তারা সরকারি স্বীকৃতি পাইতা। এটা আমরা মূলত, যদি এই সরকার আমরা এই দাবিগুলো না মানে, তাহলে আমরা সব যত বড় করিয়া পারি আন্দোলনের নামো, রাস্তাঘাট অবরোধ কর্ম যা যা করতে লাগে। সরকারের কাছে আমরা একটাই দাবি, কোনটা ভাষা শহীদ স্টেশন স্বীকৃতি পাইতো, আর যারা প্রণত শহীদ হয়েছেন তারাও সরকারি স্বীকৃতি পাইতা। ওইটাই আমরা সবের দাবি। আমাদের যে ভাষা সেনানীরা এখানে বলিদান দিয়েছেন এই স্টেশন চত্বরেই, আপনারা সবাই জানেন 1961 দশকে 60 দশকে। তো এই যে ব্যাপারটা, আমাদের যে সরকার, কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক, ওনারা এখানে নেতারা সমর্থন করেন, কিন্তু ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে সেটাকে কেন করা হচ্ছে না, এটা কিসের রহস্য? আমি বলি যে বাংলা ভাষা তো বিশ্বে সমাদৃত, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে ইউনেস্কোর মতন সংগঠন বাংলা ভাষাকে বলে যে ওয়ার্ল্ড সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, মানে সবচেয়ে বেশি মিষ্টিভাষী, এবং ওয়ার্ল্ডের মধ্যে তৃতীয় নম্বর লার্জেস্ট স্পোকেন বাংলা ভাষা। তো এইসব সত্ত্বেও আমাদের ভারতেও আপনি জানেন যে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা দ্বিতীয় স্বীকৃত ভাষা, ঝাড়খণ্ড বলুন, আপনার আন্দামান বলুন। কিন্তু আমি একটা মানে আশ্চর্য প্রকট করছি আজকে, যে আমাদের এই বিষয় নিয়ে আসামে আমাদের ধর্ণা প্রদর্শন করতে হয়। আমাদের আজকে এই অবস্থা, আমাদের ভাষার অবহেলা, আমাদের ভাষার কি বলবো, মানে অসম্মানের ব্যাপার এটা। কারণ আমাদের এটা একটা খুব ক্ষুদ্র দাবি, ভারতবর্ষের নাম পরিবর্তন হয়ে ইন্ডিয়ার নাম পরিবর্তন হয়ে ভারতবর্ষ হতে কোনো প্রবলেম নেই। আমরা দেখুন, আমরা ক্রমাগত আমাদের আন্দোলন বাড়িয়ে তুলব, তীব্র করে তুলব। এবং আমরা জানি আজকে আমাদের যে বোনরা, আমার মায়েরা এসছেন এখানে, ওনারা সব থাকবেন এবং হয়তো আমরা পথ ঘাট কাঁপিয়ে তুলব এক সময়। যদি এই সরকার এই আমাদের নির্বাচনের আগে যদি এটা না হয়, তাহলে কিন্তু আমরা এটা নিয়ে তীব্র আন্দোলন শুরু করব এবং এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে রাজ্য সরকার দিশপুর থেকে
বাংলা ভাষার সম্মান না দেওয়ার জন্য এই একটা অভিসন্ধি হচ্ছে যে তোমাদের আমি এটা দেব না। তোমাদের শহীদ হয়েছে, সেটা গুলি খেয়ে মরেছে। চন্দ্রমোহন পাটোয়ারি বলেছেন যে